নাতিপুতি কারো ভাই। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান নেতা, মহান স্বাধীনতার ঘোষক। এই খাল খননের মধ্যে দিয়ে বাংলাদেশকে যিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে শস্য শ্যামলায় বাংলাদেশে সবুজ পরিণত করেছেন, সে আমাদের প্রিয়তা শহীদ চেয়ারম্যান জিয়াউর রহমান। আমাদের মা কত ভালোবাসত নওগাঁকে, আমরা ধারণা করতে পারি নওগাঁ কত আমরা সৌভাগ্যবান। ম্যাডাম তার সমসাময়িক কালের সর্বোচ্চ সময় বাংলাদেশের এই 72টি কমিটির মধ্যে নওগাঁ জেলা কমিটিকে, নওগাঁর প্রত্যেকটি উপজেলা নওগাঁয় তিনি প্রায় 4 দিন 3 রাত নওগাঁ শহরে থেকে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে তিনি এই সংগঠনকে আবার পুনরায় সুসংগঠিত করেছিলেন। আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পথে আজকে জাতির নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশ আমাদের বিশ্বময় নিউ জেনারেশন লিডার, নতুন প্রজন্মের নেতার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান। খুবই আনন্দ বোধ করছি। এই মাটি আমাদের, আমরা মনে করি পৃথিবীতে সর্বোচ্চ দামি পদার্থ, কেউ বলে হীরা, কেউ বলে সোনা, কেউ বলে রূপা। নো, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ সম্পদ দিয়েছে মানুষের জন্য। আল্লাহ যে মাটি পৃথিবীতে দিয়েছে, এই মাটিতেই ফসল হয়, এই মাটিতেই আমাদের জন্ম হয়, এই মাটিতে আমরা চিরজীবনের জন্য মিশে যাই। এটাই আমাদের আসল, সেইটাই আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান সেই সময় অনুধাবন করেছিলেন। কি শস্য শ্যামলা বাংলাদেশে, খালে বিলে ভরা, পুকুর ভরা সেই মাছ, গোলা ভরা সেই ধান, সে কি সমস্ত অবস্থা, মায়া বন্ধ। দাদির কোলে নাতিয়ে দাদি পিঠে চাপড়ায় ঘুমাই দেয়, ঘুম পাড়ালো মাসে পিসে, দাদায় হাত ধরে মসজিদে নিয়ে যায়। সেই বাংলাদেশ আমাদের। তো আজকে সেই মাতৃ সন্তান আমার নিয়ামতপুরের সর্বস্তরের ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আমার অনেক ভাই ও বোনেরা যারা হিন্দু সম্প্রদায়, তাদের প্রতি আমার আদাব নমস্কার। আমি খুবই আনন্দ বোধ করছি আজকের এই দিনে। সেই ফিরে যায় সেই শহীদ জিয়ার বাংলা মায়ের সন্তানদেরকে আহ্বান করেছিল, হাতিয়ার তুলে নাও, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিশোধের যুদ্ধে দেশকে স্বাধীন করো, নতুন পতাকা, নতুন জাতীয় সংবিধান। সেই নিয়ামতপুর, কোরসা, নওগাঁ, এই সব কিছু অনেক শত শত হাজার হাজার নেতা কর্মী, গরিব জনসাধারণ, আমি তাদের দেখেছি প্রায় 9 মাসের মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে বালুরঘাট, পশ্চিম দিনাজপুর, রায়গঞ্জ, হিরি, কামারপাড়া, সোপড়া, সব জায়গায়। সেই জন্য আমার হৃদয়ে মনে মিশ আছে প্রেসিডেন্টের আহ্বানে। হ্যাঁ, আমার বয়স কৈশোর ছিল, আমি সরাসরি ট্রেনিংও নিইনি, যুদ্ধ করি নাই, বাট আমি তাদের পাশে ছিলাম। মাই ইউনিভার্সিটি 12 নিচে আমি খুবই আনন্দ বোধ করি সেই কৈশোরের দিনগুলি। তাই প্রিয় ভাইরা আমার, বাংলাদেশকে এক করুণ অবস্থা থেকে 72 থেকে 75 শহীদ শাসকের হাত থেকে শহীদ জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। শহীদ জিয়াকে মানুষের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।